ফ্রিজ করা হয়েছে। তারপর আপনি দেখেন, তারপরেও ফ্রিজ করার পরে আমি ওই সময় আমাকে হুমকি দেওয়া হচ্ছিল নতুন করে মানি লন্ডারিং মামলায় আবার উঠিয়ে নিবে। আমি ওই জামিন পাওয়ার পরে দীর্ঘদিন আমি রাতে বাসায় থাকতাম না। আমার কুমিল্লা আত্মীয় স্বজনের বাসায়, আমার টাঙ্গাইলে হোম ডিস্ট্রিক্ট, সেখানে ঢাকার মালিবাগ, চৌধুরীপাড়া, বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ডের বাসাতে আমি মাঝে মধ্যে গিয়ে থাকতাম। যখন এই হুমকি দিত আমি পুরো প্যারানয়েড হয়ে গেছিলাম। আমার ফ্যামিলিকে এমন অবস্থায় দিচ্ছে যে আমি সিভিল ড্রেসে কাউকে আমার দিকে তাকাইতে দেখলে আমার কাছে মনে হতো যে আমাকে তুলে নিয়ে আবার মারবে। আপনি দেখেন, টাকা দেই না বলে শেষে কি করলো, 2024 সালের 30শে জুন যখন দেখছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরেও আমাকে বাগে আনতে পারতেছে না, অলরেডি তো চলতেছে যে আমার প্রতিষ্ঠান মেডিকো বন্ধ করে দিবে, সিলগালা করবে, এই যাবে, ম্যাজিস্ট্রেট যাবে, নানান ভাবে। 2024 সালের 30শে জুন আমার মা বাবাকে এবং আমার ওয়াইফকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হলো। সমস্ত ডকুমেন্ট আমার কাছে এখানে আছে, কি কি চিঠি পাঠাচ্ছে। রাজারবাগ পুলিশ হসপিটাল আমি রিমান্ডের 3য় দিন পড়ছেন, সব ডকুমেন্ট এখানে আছে। আমি তদন্তকারী সংস্থাকে দিব। প্রয়োজন